হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। বাইরে আমফান চলছে, বৃষ্টি হচ্ছে, ঝড়ও দিচ্ছে তার সঙ্গে। তো সেই বিষয়ে তোমরা সাবধান থাকো। আর এইরকম বৃষ্টির দিন নিয়ে আমরা একটা গল্প শুরু করেছিলাম গতদিন, যেটার নাম হচ্ছে অল সামার ইন আ ডে। কার লেখা? রে ব্র্যাডবেরি। এই ঘটনাটা কোন গ্রহে হচ্ছে? শুক্র গ্রহেতে, ভিনাসে এই ঘটনাটা ঘটছে। সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? সেখানে দেখতে পাচ্ছি যে পৃথিবী থেকে কিছু মানুষজন সেই শুক্র গ্রহেতে গেছে এবং সেখানে তাদের ছেলে মেয়েরা একটা আন্ডারগ্রাউন্ড স্কুলের মধ্যে আছে এবং সেখানে 7 বছর পরে সামার আসে, মানে গ্রীষ্মকাল আসে, মানে 7 বছর পরে সূর্যটা একবার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো সেই ছোট 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 ছেলে মেয়েরা যাদের বয়স প্রায় 9 বছরের কাছাকাছি, তারা প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড মানে উত্তেজিত হয়ে আছে যে তারা সূর্যটা দেখবে। কারণ 7 বছর আগে যখন সূর্য বেরিয়েছিল তখন তাদের বয়স ছিল 2 বছর। তখন তাদের ঠিক করে মনে নেই যে তাদের সূর্যটা কিরকম করে তারা দেখেছিল। সেই জন্য তারা স্কুলে প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে। আচ্ছা, গতদিন আমি এটা কি ধরনের গল্প? এটা হচ্ছে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প। আচ্ছা, আমরা পড়েছিলাম পেজ 35-এর পরে ফার্স্ট সেকেন্ড প্যারাগ্রাফটা, ইটস স্টপিং, পেজ 36-এর। তারপরে যে প্যারাগ্রাফটা আছে, দ্য চিলড্রেন ওয়্যার অল 9 ইয়ার্স ওল্ড, এই পুরো প্যারাগ্রাফটা পড়েছিলাম আমরা এবং অতটা অবধি শেষ করেছিলাম। আচ্ছা, বই নিয়ে বসো আর গ্রুপেতে ওয়ার্ড মিনিংস গুলো লেখা আছে, সেই ওয়ার্ড মিনিংস গুলো বইতে লিখে নাও। তারপরে বই পেন্সিল যেগুলো নিয়ে বসো সেগুলো নিয়ে বসো। আচ্ছা, পেজ 36 থেকে পড়তে শুরু করছি আমরা, সেকেন্ড থার্ড প্যারাগ্রাফ থেকে। দেখো, বইটা দেখো। অল ডে ইয়েস্টারডে, গতকাল সারা দিন, দে হ্যাড সরি দে হ্যাড রেড ইন দ্য ক্লাস, গতকাল সারাদিন তারা কি পড়েছে ক্লাসে? অ্যাবাউট দ্য সান, সূর্য নিয়ে তারা পড়াশোনা করেছে গতকাল সারাদিন। দে হ্যাড লার্ন, তারা পড়েছে, তারা শিখেছে, হাউ লাইক আ লেমন ইট ওয়াজ, এই সূর্যটা কিরকম একটা লেবুর মতন, অ্যান্ড হাউ হট, এবং কতটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা কি করেছে? ছোট ছোট গল্প লিখেছে। সূর্য নিয়ে তাদের কল্পনা এতটাই বেশি যে তারা বইতে পড়েছে এবং সেটা নিয়ে গল্পও লিখেছে। এসেজ, রচনা লিখেছে, অ্যান্ড পোয়েমস অ্যাবাউট ইট, এবং কিছু কবিতা লিখেছে। আই থিঙ্ক, আমি মনে করি, দ্য সান ইজ আ ফ্লাওয়ার, সূর্যটা হচ্ছে একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার, যেটা 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার জন্য ফুটে ওঠে। আই থিঙ্ক মানে একটা কবিতা পড়ছেন, লেখক একটা কবিতা তুলে ধরছেন, সেই ছোট ছেলেরা যে কবিতা লিখেছে সেই কবিতা থেকে একটা দুটো লাইন তুলে ধরছেন। লাইন দুটো কিরকম? আই থিঙ্ক, আমি মনে করি, দ্য সান, সূর্যটি, ইজ আ ফ্লাওয়ার, সূর্যটি হচ্ছে একটি ফুল, দ্যাট ব্লুমস, ব্লুম মানে প্রস্ফুটিত হওয়া, মানে ফুল ফোটা যেটা, সেটা হচ্ছে ব্লুম। দ্যাট ব্লুমস, যেটা ফুটে ওঠে, ফর জাস্ট 1 আওয়ার, যেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য ফুটে ওঠে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতদিন, মানে গতকালের ঘটনা ছিল এটা, যে তারা কবিতা লিখছে, রচনা লিখছে, আহ, গল্প লিখছে। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, রেনটা কমে আসছে, বৃষ্টিটা কমে আসছে, বৃষ্টিটা থেমে আসছে। ওখানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বড় বড় ঢেউ আসে, জঙ্গলগুলো ডুবে যায় এবং আবার সেখান থেকে উঠে পড়ে, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, থান্ডারস্টর্ম আসে। তো কি হচ্ছে, এখন এই 7 বছর পরে বৃষ্টিটা আস্তে আস্তে থেমে আসছে। দেখো, বাইরেও কিন্তু বৃষ্টি পড়ছে এখন, মানে আমার এখানে তো বৃষ্টি পড়ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট অল দ্য গ্রেট থিক উইন্ডোজ, দ্য চিলড্রেন গ্যাদার্ড, ছেলেপুলেরা, ওই বাচ্চা বাচ্চা ছেলে যারা ছিল তারা জড়ো হয়েছে, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, সেই বিশাল মোটা উইন্ডোতে, জানালাগুলোতে। জানালাগুলোতে কি দেওয়া আছে? কাঁচ দেওয়া আছে, এবং কাঁচগুলো কিরকম? প্রচন্ড মোটা, কারণ ওখানে প্রচুর জল আসে, প্রায় বন্যা চলে আসে। যেহেতু ক্লাসরুমগুলোতে জল ঢুকে না যায়, সেই জন্য কি করা হয়েছে, জানলার কাঁচগুলো প্রচন্ড মোটা মোটা করে দেওয়া হয়েছে। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের যখন কোনো একটা বাচ্চা ছেলে বলছে, দেখো, এই দেখো ডবল কোটেশনের মধ্যে দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো ডবল কোটেশনের মধ্যে দেওয়া আছে, মানে সেগুলো কেউ বলছে কথাগুলো। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের টিচার কোথায়? শি উইল বি ব্যাক, সে চলে আসবে, মানে আমাদের টিচার যিনি আছেন তিনি চলে আসবেন। দেখো, এটা কিন্তু লেডি টিচার, দেখো শি বলা আছে, তার মানে কোনো মেয়ে টিচার, ম্যাডাম। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, সেই ম্যাডামকে তাড়াতাড়ি করতে হবে, না হলে সে আমাদের ম্যাডাম কি করবে? মিস করে ফেলবে এটা।
যে সূর্যটা আসছে বেরিয়ে আসছে সেটা মিস করে ফেলবে। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, তাকে তাড়াতাড়ি করতে হবে, না হলে তিনি মিস করে ফেলবেন, মানে দেখতে পাবেন না। কম্পাউন্ড সেন্টেন্স, অর দিয়ে যোগ করা হয়েছে। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টিটা আরো থেমে এলো, মানে আরো ধরে এলো, বন্ধ হয়ে এলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি, চিলড্রেন প্রচন্ড ইগার ছিল। ইগার মানে কি, আগে শব্দটা পেয়েছি, ইগার মানে উৎসুক। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি, ইগার টু সি দ্য সান, বাচ্চারা ওই সূর্যটা দেখতে প্রচন্ড উৎসুক হয়ে আছে। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, তারা তাদের সারা জীবন ধরে ভিনাসে আছে। ভিনাস শুক্র, মার্কারি, ভিনাস, আর্থ, মার্স। এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আমাদের এখনকার প্ল্যানেট। এখান থেকে তারা কোথায় গেছে, ভিনাসে গেছে। ভিনাস এই গ্রহতে গেছে, এবং কি হচ্ছে সেখানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। সেই জন্য তারা কি বলছে, দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, তারা তাদের সারা জীবন ধরে ভিনাসেই আছে। কারণ ভিনাসেই তাদের জন্ম হয়েছে, তার বাবা মারা পৃথিবী থেকে ভিনাসে এসেছিল। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, তারা শুধুমাত্র 2 বছর বয়সী ছিল। when the la when the sun last came out, যখন সেই সূর্যটা শেষবার বেরিয়ে এসেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, তারা বহুদিন হয়ে গেছে এই রংটা ভুলে গেছে। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, হ্যাঁ তারা বহুদিন হয়ে গেছে তারা রংটা ভুলে গেছে। অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং সেই গরমটা কিরকম ছিল সেই গরমটা তারা ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, তারা ইকোয়িং, ইকো মানে ইকো হচ্ছে প্রতিধ্বনি, ইকোয়িং টানেল। টানেল কি, ধরো এরকম সরু একটা জায়গা যেটা লম্বা, দিকটা খোলা আছে, এগুলো হচ্ছে টানেল। এখানে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে, যেহেতু এটা ফাঁকা জায়গা এবং লম্বা, সেই জন্য কি হবে, এখানে ইকো হবে, মানে প্রতিধ্বনি হবে। প্রতিধ্বনি হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স কতটা দরকার, একটা আওয়াজ প্রতিধ্বনি হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স 16 মিটার, তবে সেটা প্রতিধ্বনি হবে। 16.5 বোধ হয়, 16.5 মিটার হতে হয়। দে হ্যাড লং সিন্স ফরগটেন, আচ্ছা এটা হলো। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, তারা কোথায় খেলা করতো, এই ইকোয়িং টানেলগুলো, সেই টানেলগুলো যেখানে প্রতিধ্বনি হয় সেই বড় বড় টানেলগুলোতে তারা খেলা করতো। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, তাদের যে শহরটা ছিল সেটা আন্ডারগ্রাউন্ড ছিল, মাটির নিচে ছিল। যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয় সেই জন্য ওদের ওখানে ভিনাসে কি হচ্ছে, ওদের বিল্ডিং গুলো মাটির উপরে নয় মাটির নিচে তৈরি হচ্ছে, এবং পুরো শহরটাই মাটির নিচে আছে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা গ্রীষ্মের গান করে এবং সূর্যের গান করে। সাধারণত আমরা যেসব জিনিস চট করে পাই না, আমাদের গানগুলো আমাদের কল্পনাগুলো সেই জিনিসগুলোকে নিয়ে ঘিরে ওঠে। তো ওদের ওখানে যেহেতু সূর্যটা গরমকালটা খুবই বিরল একটা জিনিস, সেহেতু ওদের গানগুলো সূর্যকে নিয়ে এবং গ্রীষ্মকালকে নিয়ে। তারা ভাবে যে হ্যাঁ আমরা এরকম সুন্দর করে দিন কাটাবো, গ্রীষ্মের দিনগুলো এরকম সুন্দর হবে, সূর্যটা এতটা সুন্দর হবে, সেই নিয়ে তারা গান করতো আর এই টানেলের মধ্যে খেলা করতো। দ্য রেইন স্টপড, বৃষ্টিটা থেমে গেছিল, আমাদের এখানে জোরে এলো আরো। দ্য রেইন স্টপড, বৃষ্টিটা থেমে গেছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল এমন যেন, আ হারিকেন, হারিকেন কি, হারিকেন হচ্ছে ঘূর্ণিঝড়, মানে ওদের ওখানে দেশে যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলোকে হারিকেন বলে বা টর্নেডো বলে, সেগুলো জায়গা অনুযায়ী নামগুলো পাল্টে পাল্টে যায়। এটাও একটা ঘূর্ণিঝড়, যেটা আমফান, যেটা আমাদের এখন চলছে। তো ওদের ওখানে হারিকেনের সাইজটা আরো বড় হয়, টর্নেডো আরো বড় হয়। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন, এটা যেন একটা ঘূর্ণিঝড়, হ্যাড লস্ট ইটস সাউন্ড, তার আওয়াজটা হারিয়ে ফেলেছে। তারা তো সাধারণত যেহেতু আন্ডারগ্রাউন্ড থাকে তারা বেশি বাইরে বেরোতে পারে না, সেজন্য ঘূর্ণিঝড়টা ভালো করে দেখতে পারে না। তারা যেটা শুনতে পায় সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের শব্দটা শুনতে পায়।
যেহেতু বৃষ্টিটা থেমে গেছে, ওদের মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড়ের আওয়াজ যেটা ছিল সেটা হঠাৎ করে থেমে গেছে। কারণ বৃষ্টি পড়লে এমনি একটা আওয়াজ হয়, আমি জানি না তুমি শুনতে পাচ্ছ কিনা, কিন্তু বৃষ্টিতে যে ওদের ওখানে প্রচুর বৃষ্টি হয়, তো ওদের ওখানে আওয়াজটা খুব বেশি হয়। তো মনে হচ্ছে তাদের যেন মনে হচ্ছে যে সেই বৃষ্টির আওয়াজটা থেমে গেছে, যেন একটা হারিকেন বা ঘূর্ণিঝড় থেমে পড়েছে। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রেমার, সেখানে কোনো মোশন ছিল না, মানে কোনো মোশন, মোশনের বাংলা কি বলবো, কোনো গতিশীলতা ছিল না, বা কোনো ট্রেমার মানে কম্পন ছিল না, মানে কিছু বয়ে যাচ্ছে না। বয়ে যাওয়ার যে একটা আওয়াজ বা হাওয়া পাস করার যে একটা আওয়াজ, সেরকম বয়ে চলার মতন, নড়ে চলার মতন কিছু একটা আওয়াজ ছিল না, বা কোনো কম্পন ছিল না। ঝড় হলে যে একটা কম্পন হয়, যে মনে হচ্ছে সবকিছু কাঁপছে, জানলা বাড়ি ঘর সবকিছু একটা ঝনঝন করছে, সেরকম কোনো আওয়াজ ছিল না। বাট পিস, কিন্তু শান্তি ছিল, একটা থমথমে পরিবেশ চলে এসছে। দেখবে প্রচন্ড জোরে যদি কালবৈশাখী আসে বিকালের দিকে, প্রথমে খুব আওয়াজ হয়, দরজা জানলা বন্ধ হয়, দুমদাম করে শিল পড়ে, তারপর যখন বৃষ্টিটা থেমে যায়, একটা শান্তি, একটা পরিবেশ তৈরি হয়। সেই রকম পরিবেশ তাদের ওখানে তৈরি হয়েছে এখন। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আস স্ট্যান্ড স্টিল, একটা স্থির অবস্থায়। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে একটা স্থির অবস্থা, মানে একদম সবকিছু যেন থমকে গেছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড, পৃথিবীটা গ্রাউন্ড হয়েছে, মানে একটা জায়গায় স্থির হয়ে বসে গেছে, কিসে, স্থির অবস্থাতে, একটা সবকিছু যেন থেমে গেছে। বলে না সময় থমকে যায়, সেটা হচ্ছে স্ট্যান্ড স্টিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। দ্য সাইলেন্স, সেই নিস্তব্ধতাটা, ওয়াজ সো ইমেন্স, সেটা এত গভীর ছিল, ওয়ান উড ফিল, একজন এরকম অনুভব করতেই পারে, অ্যাজ ইফ, যেন, দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফ, যে কানগুলো যেন স্টাফ করে দেওয়া হয়েছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের নিস্তব্ধতা এতটাই বেশি ছিল, তারা 7 বছর ধরে ওই গর্জনটা শুনে আসছে, হঠাৎ করে সেটা শুনতে পাচ্ছে না। হঠাৎ করে তাদের কি মনে হচ্ছে, যেন কানটা কেউ জোর করে বন্ধ করে দিয়েছে। এত পিন ড্রপ সাইলেন্স চলছে, এত নিস্তব্ধতাটা গভীর। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, সেই ছাত্রী ছেলেমেয়েরা কি করছে, তাদের কানগুলো, হাতগুলো কানে দিচ্ছে। পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, দে স্টুড অ্যাপার্ট, তারা সবাই সরে সরে দাঁড়িয়ে আছে, যেন কি একটা অদ্ভুত একটা সিচুয়েশন চলে এসছে। তারা যেহেতু খুব ছোট ছেলে, তারা একটু অবাক হয়ে গেছে, যে এরকম বাবা সূর্য আসার ওঠার আগে এরকম সব শান্ত হয়ে যায় নাকি, এরকম যে ঝড় বৃষ্টি সব থেমে গেল, আহ, উম, যে গর্জনটা হচ্ছিল সেটা থেমে গেছে। সেই জন্য কি করছে, তারা এরকম কানে হাত দিয়েছে, হাত দিয়ে স্টুড অ্যাপার্ট, এবং সরে 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 সবাই দাঁড়িয়েছে, দূরে দূরে দাঁড়িয়েছে। দ্য ডোর স্লিড ব্যাক, স্লিড মানে হচ্ছে জাস্ট এই যে এটা হচ্ছে স্লাইড, এই যে এটা হচ্ছে স্লাইড, স্লাইডের পাস্ট টেন্স হচ্ছে স্লিড। দ্য ডোর স্লিড ব্যাক, ওই দরজাটা পিছন দিকে সরে আসছে। মেট্রোতে তোমরা চেপেছো কিনা আমরা জানি না, বা আমাদের ট্রেনে যে দরজাগুলো থাকে যে এরকম করে সরিয়ে দেওয়া হয়, খোলা না, আমাদের বাড়ির দরজাগুলো এরকম করে খোলা হয়, আর মেট্রো বা ট্রেনের দরজাগুলো কি হয়, দরজাগুলো এরকম করে সাইড টু সাইড বেস যায়, সেটা হচ্ছে স্লাইড। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা সরে যাচ্ছে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, দেখো, দ্য স্মেল, গন্ধটা, অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড, সাইলেন্ট মানে নিস্তব্ধ, ওয়েটিং মানে অপেক্ষাকৃত, মানে অপেক্ষা করছে এমন, অপেক্ষাকৃত না, ওয়ার্ল্ড কেম টু দেম, তাদের কাছে আসছে। দেখো এটা কিন্তু তারা অনুভব করছে কিভাবে, স্মেল করে, মানে ঘ্রাণ নিয়ে তারা বুঝতে পারছে যে একটা সাইলেন্ট ওয়ার্ল্ড, যে নিস্তব্ধ পৃথিবী বাইরে অপেক্ষা করে আছে। হঠাৎ করে ঘ্রাণ পাচ্ছে কেন তারা, তারা ঘ্রাণ পাচ্ছে একটা কারণে, দেখো তারা তো ঘরের মধ্যে থাকে, এবং তাদের দরজাগুলো সেরকম ভাবে বন্ধই থাকে, দরজাগুলো খোলা হয় না, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে থাকে, দরজাগুলো খোলা হয় না। তো যখন দরজাটা খুলেছে, তার প্রথম যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে, দেখো বাইরে, ভেতর থেকেও যা দেখছে বাইরে থেকেও তাই দেখছে, ভেতরে যা শুনছিল নিস্তব্ধতা ছিল, বাইরেও নিস্তব্ধতা ছিল, কিন্তু এই যে গন্ধটা, বাইরের যে হাওয়ার একটা গন্ধ, সেটা যেন তারা বুঝতে পারছে কিভাবে, শান্ত পরিবেশ হিসেবে। দ্য সান কেম আউট, সূর্যটা বেরিয়ে এসেছিল। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড it was very large. It was the color of flaming bronze.
এর রংটা কিরকম ছিল? ফ্লেমিং। ফ্লেমিং মানে গনগনে, ফ্লেম হচ্ছে আগুন। তো আগুনের মতন, আগুনের পুড়ছে এরকম ব্রোঞ্জের মতন তার রংটা ছিল। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং সেটা বিশাল বড় ছিল। সেটা বিশাল বড় কেন বলছে ভেবে দেখো। আমরা এখানে সূর্যটাকে বিশাল বড় দেখি? খুব বড় তো দেখি না আমরা। কিন্তু বলছে কি ওই ওদের সূর্যটা প্রচন্ড বড় ছিল। যদি এখনো পর্যন্ত ধরে থাকো তাহলে খুব ভালো কথা। দেখো আমরা পৃথিবী থেকে দেখি তো, তো পৃথিবী আর সানের ডিস্টেন্সটা অনেকটা বেশি, কিন্তু ওরা এখন আছে ভিনাসে। তো ভিনাস থেকে সানের ডিস্টেন্সটা তুলনামূলক কম, মানে এই ডিস্টেন্সটা অনেক কম কোনটার থেকে? এই ডিস্টেন্সটার থেকে। যেহেতু তারা ভিনাসে আছে, সূর্যের অনেক কাছে আছে, সেই জন্য সূর্যটাকে তারা অনেক বড় দেখছে। মানে ধরে নাও তুমি যে কিরকম বলবো, বিশাল বড়। ধরো তুমি বিছানা যে যত বড় হয়, মানে একটা গোল বিছানার মতন বড় একটা সূর্য। আমরা একটু দেখি কি একটা ছোট এইটুকু সূর্য দেখি, কিন্তু ওদের ওখানে সূর্যটা হয়তো দেখবে এরকম বিছানার মতন বড়, আর একটা বড় টেবিলের মতন, গোল টেবিলের মতন একটা বড় একটা সূর্য। তো ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ। এটা ফ্লেমিং ব্রোঞ্জের মতন কালার ছিল, অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং সেটা প্রচন্ড বড় ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, ওই সূর্যের চারিপাশে যে আকাশটা ছিল, ওয়াজ ব্লেজিং ব্লু। ব্লেজিং মানে হচ্ছে গনগনে বা ডিপ, যেটা তোমার গাঢ় নীল, যেটা সেরকম রংটা বলছে। ব্লেজিং মানে চকচক করছে, ব্লেজিং ব্লু। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গল যেন সূর্যালোকে, সানলাইট মানে সূর্যের আলোতে জ্বলে যাচ্ছিল। তো ওদের ওখানে কি দেখো, সূর্যটা অনেক কাছে, সূর্যের তাপটা অনেক বেশি হবে, সূর্যের আলোটাও কিন্তু অনেক বেশি হবে। আমরা এখানে যে সূর্যের আলোটা দেখি সেটা এমনি সাধারণত পরিষ্কার আকাশে অনেক জোরালো হয়। ওদের ওখানে যেহেতু ডিস্টেন্সটা অনেকটা কম, সেহেতু ওদের ওখানে আলোটা অনেক বেশি, শুধুমাত্র আকারটা বড় তা না, ওদের ওখানে আলোটাও প্রচন্ড বেশি। সেই জন্য আকাশটা প্রচন্ড নীল, ডিপ নীল। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটা যেন সেই সূর্যালোকে পুড়ে যাচ্ছিল, এতটাই আলো। আরেকটা কারণ দেখো, ওদের ওখানে তো 7 বছর ধরে বৃষ্টি হয়, সেই জন্য ওরা অতটা আলো দেখতে অভ্যস্ত না। ওরা অতটা আলো দেখতে অভ্যস্ত না। আমরা যেমন মেঘলা দিনে কি দেখি, আলোটা অনেক কম, আলোটা অনেক কম। তো ওরা ভাবে যে এইটাই হয়তো আকাশের আলোটা। হঠাৎ করে 7 বছর পরে যখন মেঘটা সরে গেছে, ওদের ওখানে আলোটা আরো তীব্র ভাবে এসেছে। সাধারণত আমরা রোদে বেরোলে খুব একটা আলো লাগে না আমাদের চোখে, 10টার সময় যদি আমরা ঘর থেকে বেরোই খুব একটা আলো লাগে না। কিন্তু যদি আমরা 10টার সময় একটা অন্ধকার ঘর থেকে একদম বাইরে সূর্যের দিয়ে রোদের মধ্যে চলে যাই, তখন কি হবে, আমাদের মনে পড়ে বাপরে অনেকটা আলো, অনেক আলোটা খুব বেশি লাগবে আমাদের চোখে। ওদেরও ক্ষেত্রেও সেটাই হয়েছে, তারা 7 বছর ধরে মেঘলা আলো দেখে অভ্যস্ত, হঠাৎ করে মেঘটা সরে গেছে বলে আলোটা প্রচন্ড লাগছে তাদের চোখে। দ্য চিলড্রেন, সেই বাচ্চা ছেলেরা, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তাদের সেই স্পেল থেকে মুক্তি পেয়ে, রাস্ট আউট ছুটে বেরিয়ে যাচ্ছে, ইয়েলিং চিৎকার করছে, ইনটু দ্য সামার টাইম, সেই গ্রীষ্মকালেতে। আচ্ছা, স্পেল, স্পেল মানে হচ্ছে ম্যাজিক বলতে পারো, বা মন্ত্রপুত অবস্থা। ধরো তোমাকে কেউ একটা চার্ম করে দিয়েছে, মানে কেউ মন্ত্র করে দিয়ে তুমি একটা অন্য খেয়ালে আছো, তুমি একটা ঘোরের মধ্যে আছো, সেটা হচ্ছে স্পেল। যে তোমাকে কেউ ম্যাজিক করে দিয়েছে, তুমি যেন একটাই চিন্তা করছো, একটাই চিন্তা করছো, সেটা হচ্ছে স্পেল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তাদের সেই মোহ, তাদের সেই মোহ থেকে ছাড়া পেয়ে, রাস্ট আউট ছুটে বেরিয়ে পড়ছে, ইয়েলিং চিৎকার করছে, ইনটু দ্য সামার টাইম, সেই গ্রীষ্মকালের মধ্যেতে। তাদের 1 ঘন্টার জন্য গ্রীষ্মকাল এসছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, বাকি যেটুকু আছে সেটা আমরা পরের দিন পড়বো। আর টেক্সট অবশ্যই এবার রিডিং করে নাও, যদি কিছু আটকে থাকে আরেকবার শুনে নাও, মানেগুলো অবশ্যই লিখে নেবে। আর ঠিক আছে, এরকম করেই পড়াশোনা এখন কিছুদিন চলুক, যতদিন আর লকডাউন মিটছে আমাদের। বাইরে আমফানও চলছে, তো সেই বিষয়ে সতর্ক থাকো, সাবধানে থাকো, পড়াশোনা করো। ঠিক আছে, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।